মানে 7ই মে রাত 12টার পরে আর্লি আওয়ার্স, মানে খুব ভোরের দিকে ভারতীয় বিমান বাহিনী মিসাইল হামলা করেছে পাকিস্তানের উপর। পাকিস্তানিদের মতে 5 জায়গায়, 3টা আজাদ কাশ্মীরে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, 2টো পাকিস্তানের পাঞ্জাবে। তবে আল জাজিরা এবং চীনের নিউজ আউটলেট বলছে পাকিস্তানের মোট 9টা জায়গায় ভারত মিসাইল হামলা করেছে। তো 1998 সালে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির পরে, যখন 1999 সালে একটা যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে ভারতের, কার্গিল অঞ্চলে, যখন পাকিস্তানের তৎকালীন প্রধান সেনাপতি পারভেজ মোশাররফ হঠাৎ করে আক্রমণ করলেন, তখন সারা বিশ্বে হইচই পড়ে গেল যে এখন এই 2টো পারমাণবিক শক্তি সজ্জিত দেশ যুদ্ধ করবে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তো দেখা গেল যুদ্ধ হলো, ক্ষয়ক্ষতি হলো, পাকিস্তানিরা কার্গিল থেকে সরে যেতে বাধ্য হলো, কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র পাকিস্তান বা ভারত ব্যবহার করলো না। এরপরে 2019 সালে আবার পাকিস্তানের বালাকোটে ইসলামী সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতের বিমান বাহিনী হামলা করলো, এবং তখন আমরা খবরে দেখলাম পাকিস্তানের একজন বৈমানিক, একজন ফাইটার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন, তার প্লেন সহ পাকিস্তানে তার বিমান ভূপাতিত করা হয় এবং তিনি প্যারাশুট দিয়ে রক্ষা পান। পাকিস্তানিরা ক্লেম করে যে তারা আরেকটা প্লেন ধ্বংস করেছিল, সেটা ভারতে পড়েছে। ভারত সেটা অস্বীকার করেছে। তবে পরে বিভিন্ন সূত্রে জানা গেল যে 2019 সালে ভারত 1টা বা 2টা যে বিমান হারিয়েছিল, এটা চীনের ম্যাগনেটিক, মানে কতগুলো ডিভাইস, ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস দ্বারা ভারতের বিমানের ইঞ্জিন তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং প্লেনগুলো অকার্যকর হয়ে পড়ে যেতে বাধ্য হয়, যুদ্ধ করতে পারে না। এখন পাকিস্তান ক্লেম করছে, প্রথমে বলল কমপক্ষে 2টো ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে, অবশেষে পাকিস্তান বলছে 5টা বিমান গুলি করে ধ্বংস করা হয়েছে। সিএনএন বলেছে 2টো, পাকিস্তান বলছে 2টো বিমান বিধ্বস্ত করা হয়েছে। তবে সিএনএন বা অন্য কোনো আউটলেট এটাকে অ্যাসার্টেন করেনি, নিশ্চয়তা দেয়নি যে পাকিস্তান যা বলছে সেটা সত্য কিনা। তবে মনে হয় না যে পাকিস্তান ভারতের কোনো বিমান ধ্বংস করেছে, এবং পাকিস্তানিরা দাবি করছে 2টো মসজিদ ধ্বংস হয়েছে এবং 3 জন পাকিস্তানি নিহত হয়েছেন, একজন শিশু সহ। তবে ভারত বলছে তাদের আক্রমণগুলো খুবই প্রিসাইজ সার্জিক্যাল অপারেশন, এবং এটা ভারতের কথা অনুযায়ী মনে হচ্ছে একটা পুরোদস্তুর যুদ্ধ হবে, এ ধরনের ব্যাপারটা মনে হচ্ছে না। তো এখন দেখা যাক ঘটনা কি ঘটছে। এবং ইটস টু আর্লি, এখন খুবই কেবল 4-5 ঘন্টা আগে ঘটনা শুরু হলো, মানে 7 ঘন্টার মতো। এর ভেতরে ভোরের আলো বের হওয়ার পরে, পাকিস্তানের এখন সকাল 6টা-7টা বাজেনি, এরপরে কি হয় আমরা দেখব। তবে পাকিস্তান দাবি করছে, পাকিস্তানের আইএসপিআর, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী, তিনি বলছেন একটা ইন্ডিয়ান ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইন অফ কন্ট্রোল কাশ্মীরের ওখানে, আর ধুন্দিয়াল নামক জায়গায় সেক্টরে একটা আর্মির পোস্ট, একটা মানে ব্যাটালিয়নের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে। এবং যুদ্ধের খবর পেয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিন্দা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত যে পাকিস্তানকে আক্রমণ করলো, ইটস এ শেম, এটা খুব লজ্জার ব্যাপার।
এটা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক ভাষায় কিন্তু এটা চরম নিন্দা, ইটস এ সেইম, লজ্জার ব্যাপার। এবং তার মানে ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিন্দা করছে যে তোমরা পাকিস্তানের উপর আক্রমণ করলে কেন। এবং সিএনএল বলছে পাকিস্তানি ভারতই প্রথম আক্রমণ শুরু করে। এখন পাকিস্তানের মতে তারা আক্রমণ করে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ এবং আরো দুটো জায়গা কাশ্মীরে এবং পাঞ্জাবে আরো 2 জায়গায়। আবার আরেকটাই সোর্স সিএনএন বলছে শ্রীনগর, ভারত অকুপাইড কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটা বিরাট ব্লাস্ট হয়েছে এবং সারা শহর কেঁপে উঠেছে। এটা কি ধরনের ব্লাস্ট আমরা জানি না। এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে যে তারা এই ব্যাপারটা, পুরো ব্যাপারটাকে মনিটর করছে, দেখছে যুদ্ধের গতি কি হয় না হয়। তবে যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে অগুরুত্বপূর্ণ কথাটা বলে নেই, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন পাকিস্তানের অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে যে যখন তাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, ভারত যখন ডুইং অ্যান অ্যাক্ট অফ ওয়ার, যুদ্ধ করছে, তখন তাকে একটা বিফিটিং রিপ্লাই উইল বি গিভেন। ভারতকে একটা দাঁত ভাঙা, একেবারে যেভাবে তারা আক্রমণ করেছে তার সমুচিত জবাব দেয়া হবে। এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক কথাবার্তা, দেশের মানুষের মানে সাহস এবং দেশপ্রেম বাঁচিয়ে রাখার জন্য। তো পাকিস্তান বলছে আজাদ কাশ্মীর বা পাকিস্তানের কাশ্মীরে ভারত আক্রমণ করেছে মিসাইল দিয়ে কোটি, আহমদপুর ইস্ট অ্যান্ড মুজাফফরাবাদ, আর পাঞ্জাবের বাঘ এবং মুরিদকে। তবে এটাও বলছে সিএনএন 1971-এর পরে পাকিস্তানের পাঞ্জাবে ভারত এত গভীরে কোনোদিন আর বোমা হামলা করেনি, মিসাইল হামলা করেনি। সেই দিক দিয়ে এর তাৎপর্য আছে। বালাকোটে যেটা হয়েছিল 2019 সালে, সেটা পাকিস্তানের পরে দেখালো কয়েকটা গাছ ভেঙে গেছে, কিছু পাখি মারা গেছে, পাকিস্তানের কোনো ক্ষতি হয় নাই, দালান কোটা কিছু ভাঙে নেই। এগুলো কিন্তু এক ধরনের পাতানো খেলা। যেমনটি আমরা দেখেছি গত বছর ইসরায়েল এবং ইরান মিসাইল এক্সচেঞ্জ করলো। প্রথমে ইসরায়েল ইরানিয়ান দূতাবাসে হামলা করে ধ্বংস করে দিয়েছিল সিরিয়াতে বোধহয়, তার রিটালিয়েশন ইরান করলো মিসাইল ছুড়ে। সেই মিসাইলগুলো ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারলো না, তার আগের থেকে প্রিপারেশন, ওই যুদ্ধের ব্যাপারে কোনো সারপ্রাইজ ছিল না। ইরান ইসরায়েলকে আগে থেকে হুঁশিয়ার করে দিয়ে বলছে তোমাদেরকে কিন্তু আমরা মিসাইল মারবো। ইসরায়েল তৈরি ছিল। এটা এক ধরনের যুদ্ধ খেলা, ইরানিয়ানদেরকে বোঝানো যে ইসরায়েল আমাদের দূতাবাসে হামলা করে মানুষ হত্যা করেছে, আমরাও ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ফেলেছি, সে মিসাইলগুলো ইফেক্টিভ না, ইসরায়েলের এমন কোনো ক্ষতি হয়নি। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ভারতের ডিফেন্স ডিপার্টমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রি স্টেটমেন্ট দিচ্ছে, বলছে যে our actions have been focused, measured and non-escalating in nature. আমরা যে পাকিস্তানের উপর হামলা করেছি এগুলো খুবই ফোকাসড, কোথায় করব নির্দিষ্ট জায়গায়, খুবই মেজার্ড, মাপজোক করে আমরা করেছি, কোনো অতিরিক্ত ওভারকিল করি নাই, এবং নন এসক্যালেটরি ইন নেচার, এমনভাবে আমরা মিসাইল মেরেছি যেটা দিয়ে ভারত পাকিস্তানের একটা বড় ধরনের যুদ্ধ হবে, এসকালেশন হবে, সেটা আমরা করি নাই। খুব সাবধানে, যেটাকে বলা হয় প্রেসাইজ সার্জিক্যাল অপারেশন। সার্জন যেমন আপনার যখন পেট কাটে, চোখের অপারেশন করে, হার্ট অপারেশন করে, একেবারে নিখুঁতভাবে খুবই অল্প জায়গায় যেন শরীরে অন্য জায়গায় ক্ষত বিক্ষত না হয় এবং রক্তক্ষরণ যেন কম হয়, সার্জিক্যাল অপারেশন। ভারত বলছে আমরা একটা সার্জিক্যাল অপারেশন করেছি শুধুমাত্র সন্ত্রাসীদের আখড়াগুলোতে, সন্ত্রাসীদের যেখানে হেডকোয়ার্টার, যেখানে সন্ত্রাসীদের আবাস,
সেইখানে আমরা মিসাইল ছুড়েছি। তো রাত 2টার সময় অন্ধকারের ভেতরে কোথায় সন্ত্রাসীদের ডেরা, এটা ভারতীয় ইন্টেলিজেন্স যদি জানতে পারে, তাহলে পাহালগামে যখন 22শে এপ্রিল 4জন বন্দুকধারী ভারতের 120 কিলোমিটারের ভেতরে পাহালগামে আক্রমণ করে 26 জন পর্যটককে হত্যা করলো, তার আগে ভারত কোনো তথ্য বের করতে পারল না, কারা এই সন্ত্রাসী জানতে পারল না। এবং ভারতের ডিফেন্স মিনিস্ট্রি আরো বলছে, নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। পাকিস্তানের কোনো সামরিক ফ্যাসিলিটিতে আমরা আক্রমণ করি নাই। ইন্ডিয়া হ্যাজ demonstrated considerable restraint in selection of targets and method of execution. ভারত খুবই রেস্ট্রেইন্টের সঙ্গে, নিজেদেরকে যতটা পারা যায় হাত পা বাঁধা অবস্থায়, তারা লিমিট এক্সিড করে নাই, এবং শুধু টার্গেট বেছে বেছে টার্গেটগুলোতে আক্রমণ করেছে, এবং আক্রমণের মেথড অফ এক্সিকিউশনও ছিল খুবই রেস্ট্রেইন্ট, আগ বাড়িয়ে একেবারে সবকিছু ধ্বংস করে দেব, এ ধরনের কোনো ব্যাপার ভারত ঘটায়নি। এই স্টেটমেন্টটাই কিন্তু আপনার এই পাকিস্তান ভারতের এই যুদ্ধটা কোথায় যাবে তার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এই যুদ্ধ বালাকোটে যেমন 2019 সালে বিমান হামলা করেছিল ভারত ভারতীয়দের প্রশমিত করার জন্য, যে যেখান থেকে পাকিস্তান থেকে সন্ত্রাসী এসেছিল আমরা সেই সন্ত্রাসীদের ঘাঁটি নষ্ট করে ধ্বংস করে দিয়েছি। এবারও একই কথা ভারত বলছে। মোদী সরকারের জন্য এটা অভ্যন্তরীণ ক্ষেত্রে তার মুখ রক্ষা করা। 22শে এপ্রিল যে ঘটনাটা পাহালগামে ঘটলো, ভারতীয় ইন্টেলিজেন্স কিছুই ধরতে পারলো না, কারা হামলা করলো, কি করলো না করলো। সেখানে তারা মিথ্যাচার করলো যে বেছে বেছে কেবল হিন্দুদের হত্যা করা হয়েছে। দেখা গেল ওই 26 জনের ভেতরে 15 জন মুসলমান আর 11 জন হিন্দু, সবাই ভারতীয় নাগরিক। একটার পর একটা মিথ্যাচার করেছে। এবং ভারতের 2 জন জেনারেল, একজন এয়ারফোর্সের লেফটেন্যান্ট জেনারেল কুমার, আর একজন আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেল কুমার, আর এয়ারফোর্সের একজন এয়ার ভাইস মার্শাল চাকরিচ্যুত হয়েছেন। তারা বলছেন আমরা তোমাদের এই সাজানো এই তথাকথিত পাকিস্তান হামলা করেছে এই সূত্র ধরে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে যাব না, এটা একটা পাতানো খেলা তোমরা খেলেছ। সরকারকে বলে 2 জন লেফটেন্যান্ট জেনারেল পদের লোক, একজন মেজর জেনারেল, একজন লেফটেন্যান্ট জেনারেল আর্মির রিজাইন করেছে, তাদের সরকার চাকরিচ্যুত করেছে। তারা বলেছে আমরা যুদ্ধ করব না। তারপরে ইন্ডিয়ান মিডিয়াতে মোদির প্রবলেম হচ্ছে, মোদি হাসিনার চাইতেও বড় ছাড়া ছোট ফ্যাসিস্ট নয়। তবে ভারতে ফ্যাসিস্ট সরকার কায়েম করার অসুবিধা হচ্ছে কি, ভারতে একটা বিরাট শক্তিশালী সিভিল সোসাইটি আছে, বুদ্ধিজীবী আছে, বিরোধী দল আছে, এবং সবচেয়ে বড় কথা একটা আদালত আছে, পুলিশ বিভাগ আছে, এবং ব্যুরোক্রেসি আছে, আমলা আছে, যারা সরকারের কথা মতো নাচে না। যেমন ওই যে ওয়াকফ আইন যখন করলো মোদি, ভারতের সুপ্রিম কোর্ট ইনজাংশন দিল যে তোমরা এই মুসলমানদের সম্পত্তি জোর করে দখল করে নেবে, এটা কি করে হয়? তো এখানেও ভারতের অভ্যন্তরে সাংবাদিকরা খবরের কাগজে, ইউটিউব চ্যানেলে সর্বত্র বলছে মোদি একটা পাতানো সন্ত্রাসী হামলা করলো পাহালগামে, নিজেরাই এই মানুষ হত্যা করে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। এই কথাটা কিন্তু কেবলমাত্র ভারতেই বলা যায়, বাংলাদেশ বা পাকিস্তানে কিন্তু এ ধরনের কথা বেসরকারি ভাবে কেউ বলার সাহস পেত না। হাসিনার আমলেও না, এখনো না। বাংলাদেশের মিডিয়া সাহস পাবে না, বাংলাদেশের বিচার বিভাগ সাহস পাবে না। সেদিক দিয়ে ভারতীয় মিডিয়া, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি এবং আইন বিভাগকে তাদের যে প্রাপ্য ধন্যবাদ, ডেভিলস ডিউ দিতেই হয়। তবে ভারতীয় আর্মি ওই স্টেটমেন্টটা দিয়ে কিন্তু
পরোক্ষভাবে মোদী সরকারের বিরুদ্ধাচারণ করলো। তারা বলল আমরা কিন্তু বড় ধরনের কোনো হামলা করি নাই, আমরা মেজার্ড ফোকাসড সার্জিক্যাল অপারেশন করেছি। তার মানে ভারতীয়রা এখন বুঝে গেছে যে পাকিস্তানে মিসাইল হামলা হয়েছে বটে, তবে সেটা পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য না, এবং মিলিটারি টার্গেটে অ্যাটাক করে নাই এটাও বলছে। আর পাকিস্তান বলছে তারা মসজিদ ভেঙেছে, 3 জন সিভিলিয়ান হত্যা করেছে। কিন্তু তার উত্তর দেব, পাকিস্তান আবার বলছে 5টা ভারতীয় জঙ্গি বিমান আর কমপক্ষে একটা ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে অ্যানালিস্টরা বলছেন ভারতীয় বিমানগুলো কিন্তু নাকি ওই ইন্টারন্যাশনাল বর্ডার ক্রসই করে নাই, তারা উপর থেকে মিসাইল মেরে বর্ডারের কাছে ভারতীয় টেরিটরিতে থেকেই তারা বিমান হামলা করেছে র্যান্ডমলি আজাদ কাশ্মীরে এবং পাঞ্জাবের কতগুলো জায়গায়। তো পাকিস্তানের এয়ার স্পেস ভারত হয়তো ভায়োলেট করেই নাই, আমরা এখনো সমস্ত তথ্য জানি না, জানবো ধীরে ধীরে, কালকেই জানা যাবে, আজকেই জানা যাবে পরে। তবে ঘটনাটা কিন্তু একটা উল্লেখযোগ্য এই জন্য যে দুটো পারমাণবিক শক্তি যদি সত্যি সত্যি যুদ্ধে লেগে যায়, তাহলে পাকিস্তান এবং ভারত দুটোই প্রায় ধ্বংস হয়ে যাবে। দিল্লি ধ্বংস হলে লাহোর থাকবে না, অমৃতসর থাকবে না, আর ইসলামাবাদও থাকবে না। মানে আর লাহোর এবং দিল্লি এত কাছে যে ওই নিউক্লিয়ার ফল আউট হয়ে ওই দিল্লির বোমার রেডিয়েশন লাহোরকেও আক্রান্ত করবে, বাতাস বইলে এখানেও চলে আসবে। সুতরাং এখানে এই পাগলামিটা কেউ করবে না। এবং নিউক্লিয়ার আর্মস রয়েছে ডেটারেন্স। এই 70 প্রায় 60 বছর যদি আমেরিকা এবং রাশিয়া পারমাণবিক যুদ্ধ অস্ত্র ব্যবহার না করে কোল্ড ওয়ার শেষ করে দিল, আমরা এটা ধরেই নিতে পারি পাকিস্তান আর ভারত আর যাই করুক পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। আর আরেকটা ব্যাপার আছে, চীন এবং তুরস্ক এবং আজারবাইজান তারা প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করছে। এন্ড পাকিস্তানের বিমান বাহিনীর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েপন্স আছে, চীন যেগুলো দিয়েছে হাইটেক 5th জেনারেশনে বিমান দিয়েছে যেগুলো ভারতের নাই। ভারতের বিমান বাহিনীর প্রধান কিছুদিন আগে কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছিলেন যে আমাদের এয়ারফোর্স কিন্তু সুসংহত না, আমাদের অর্ধেক বিমান হচ্ছে প্রায় 45 বছরের পুরানো, এবং আমাদের ইকুইপমেন্ট খুবই আপডেটেড না। আমরা যুদ্ধে কিভাবে এয়ারফোর্স ব্যবহার করব এ নিয়ে বিমান বাহিনীর প্রধান উনি এখনো চাকরিতে আছেন। সুতরাং ভারত এই কোমর ভাঙা এয়ারফোর্স নিয়ে এবং চীনের বিরুদ্ধে যাবে, পাকিস্তানকে আক্রমণ করলে চীন অবশ্যই পাকিস্তানের পক্ষে যাবে। এবং ভারত পাকিস্তানকে যে আক্রমণ করলো, যে জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইটস শেম, লজ্জার ব্যাপার। ট্রাম্পও জানে যে যুদ্ধ এসকালেট করলে ভারত এবং চীনের ভিতরে যুদ্ধ লেগে যাবে এবং তুরস্ক হয়তো সেখানে অংশগ্রহণ করবে। সেটা হলে আমেরিকা কোন দিকে যাবে? চীনের পক্ষে তো যেতে পারবে না, ভারতের পক্ষে গেলে একটা তৃতীয় মহাযুদ্ধের সূত্রপাত হবে। এই জন্যই ভারত আগে ভাগেই বলে দিচ্ছে আমরা খুবই প্রেসাইজ সার্জিক্যাল অপারেশন করেছি যাতে যুদ্ধটা এসকালেট না করে। ওই জায়গাগুলো সেখানে আমরা সন্ত্রাসীদের হত্যা করেছি রাত 2টার সময়, আর যাতে যুদ্ধটা ছড়িয়ে না পড়ে এটা বলা মানেই এখানে এই যুদ্ধ সীমিত আকারেই হবে, বালাকোটের মতো, যেখানে ওই যে ভারতের একটা বিমান পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছিল। এখন ওরা 2টো বিমান না 5টা বিমান আর একটা ড্রোন ধ্বংস করেছে বলে পাকিস্তান দাবি করছে। এটা আজকের ভেতরেই জানা যাবে, দিনের আলো এই প্রকাশিত হয়ে যাবে যে কয়টা বিমানকে ধ্বংস করেছে। ভারত অবশ্য পাকিস্তানের কোনো বিমান ধ্বংস করেছে দাবি করে নাই, তারা বলছে আমরা কোনো মিলিটারি ইনস্টলেশনে মিসাইলই ছুড়ি নেই, আমরা শুধু সন্ত্রাসীদের আখড়াতে মিসাইল ছুড়েছি। তো দুদিক দিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। যুদ্ধ হলে যেটা হয় সত্য, ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ দ্য ওয়ার ইজ ট্রুথ। উইনস্টন চার্চিল বলেছিলেন
যুদ্ধে মানুষ মারা যাওয়ার আগে সবচেয়ে আগে যেটা মারা যায় সেটা সত্য। সুতরাং যাই হোক, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল, এই নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টির কোনো মানে হয় না, এবং এটা নিয়ে অনেকেই অনেক কথা বলবেন, মানে খুবই জনপ্রিয় কথা বলবেন। আমি ওই জনপ্রিয় কথা বলছি না, আমি মোটামুটি যা হয়েছে সেটাই উপরে একটা পর্যালোচনা করছি, এবং আশা করি এই যুদ্ধ এখানেই থেমে যাবে। মোদি একটা তার মুখ রক্ষা করার জন্য এটা করলো, এবং পাকিস্তানের মুখ রক্ষা করার জন্য যা বলার সেটা বলল। তবে কেউই যুদ্ধের জন্য তেমন ভাবে প্রস্তুত নয়, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই যুদ্ধ হলে তার পরিণাম খুব ভয়াবহ হবে। চীন আমেরিকা সেটা জানে, এবং এই জন্যই ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইটস শেম, ভারত কেন এই কাজটা করলো। যাই হোক, এ পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি সেই অনুযায়ী এই কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই, এবং এর পরে কি হয় সেটা নিয়ে আমি আবার পরে ইউটিউবে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার ভারত পাকিস্তান উত্তেজনায় পাকিস্তানের পাশে দাঁড়ালো বিশ্বের সকল মুসলিম দেশ। এবার ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান কবুতর দিয়ে যুদ্ধ শুরু করলেন। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। মুসলিম হিসাবে ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশের পক্ষে, তাও লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।